ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, আর ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। সবার আগে আরেকটা কথা বলে রাখি, আমি আজকে মেসেজ কমেন্ট রিডিং করে যেটা দেখলাম, কোনো একজন লিখেছেন যে আমি মুসলিম, আমি কি এটা মানতে পারি? দেখুন, আমি সবার আগে আপনাদের একটা কথা বলি, প্রেয়ার করতে বলছি মানে ধরুন আমি মানে যেটা জানি, যে দেবদেবীর নাম জানি, সেটা নিয়ে আমি আপনাকে বলছি। আপনি আপনার ধর্মে যাকে মানেন সেও তো আপনার দেব, আপনার মানে আরাধ্যকেও আপনি প্রার্থনা করেন। তাহলে এখানে আবার নতুন করে জিজ্ঞাসা করার কিছু নেই। ভগবানকে আপনি যে রূপেই ডাকেন না কেন, সেখানেই আপনি সাড়া পাবেন। দীপিকাদির নাম বলছে বলে আপনাকে মাথা খারাপ করতে হবে আর সেটা নিয়ে এত কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে, কোনো ব্যাপার নেই। আপনারা অন্তর্মন থেকে আপনি মানুন না। আর দেখুন, আমি সবার উপরে যেটা রাখি সেটা হচ্ছে সোল, আত্মা। প্রত্যেকটা মানুষের আত্মা, কিন্তু কোনো জাত ধর্ম এগুলো কিন্তু আত্মা মানে না, ঠিক আছে? তো জল আপনিও খাবেন, জল ছাড়া আপনিও বাঁচবেন না, সে আপনি যে জাতেরই হন না কেন। আর অন্য রিলিজিয়ান্স অন্য ধর্মের ব্যক্তিদেরও জল দরকার। তো আসল জায়গাটায় চলে আসুন, প্রার্থনাটা যে যার মতো করে করুন। দীপিকাদি কখনোই বলছে না যে আপনাকে আমি মা কালীর নাম বলছি মানে আপনাকে মাথা ব্যথা করতে হবে। হ্যাঁ, আপনার শ্রদ্ধা, আপনার ভক্তি, মা কালীও আপনাকে সাহায্য করবে। তো এখানে আমি এরকম অনেককেই পেয়েছি যারা শ্রদ্ধা করেন, সেটা তো যে যার উপরে নির্ভর করছে, ঠিক আছে? ডাকাটা আপনার উপরে নির্ভর করছে, আপনি কীরকমভাবে ডাকবেন বা কাকে ডাকবেন, প্রার্থনাটাই মেন ব্যাপার। তো এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে আমি আপনাদের আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল আমার তরফ থেকে। আর মা কালী, আমার ভোলেনাথের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল, অনেক আশীর্বাদ আপনাদের জন্য রইল। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান। অবভিয়াসলি আপনার জন্য পজিটিভ কিছু হবে, নেগেটিভ ইন্টেনশন রাখবেন না। কেন বারণ করি? ব্যাকফায়ার হবে, ঠিক আছে? নেগেটিভ কিছু চিন্তাভাবনা যদি থাকে, খারাপ কিছু চিন্তাভাবনা থাকে আর দীপিকাদির চ্যানেল থাকলে সেটা ব্যাকফায়ার হয়। এখনও পর্যন্ত যারা যারা আছেন তারা খুব ভালো করে বুঝে গেছেন, আমাকে আর নতুন করে বলতে হবে না। নতুন করে বলার কারণ হচ্ছে আমার নতুন বন্ধুদের জন্য। তো আমার নতুন বন্ধুদের এটাই আমার রিকোয়েস্ট রইল, পজিটিভ, যত পজিটিভ থাকবেন আপনার সঙ্গে ভালো হতে কেউ মানে আটকাতে পারবে না। আর ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি এখন এমনই আছে, গোটা এখনও এই 2025 ওদিকে 26, এই 2 বছর যা করবেন নেগেটিভ তাই রিপ্লাই হবে আপনার দিকে, তাই আপনার দিকে ঘুরে যাবে, ঠিক আছে? তো এটা আপনারা মাথায় রাখবেন। চলুন, আজকে যে ডাউনলোড আসছে তার আগে আমি আপনাদের অরা ক্লিনজ করবো। যদি কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে থাকে, সেটা যেখান থেকে এসেছে, যে পাঠিয়েছে, সেদিকে ব্যাকফায়ার হোক। হে মা কালী, হে মহাকাল, হে বজরংবলী, হে গণপতি, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে, 10,000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ যেখান থেকে এসেছে, যে দিক থেকে এসেছে সেদিকেই ফিরে যাচ্ছে। ওম ক্লিম কালিকায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ। জয় মহাকাল। অল নেগেটিভিটি ব্লকেজ আমার সমস্ত ভিউয়ার্স, যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে, কেউ যদি কোনো ব্ল্যাক কিছু ইভেল আপনার উপর করে থাকে, সেটা ব্যাকফায়ার হচ্ছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। অল নেগেটিভিটি ব্লকেজ ফর দ্য কাট। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে ডাউনলোড আসছে সেটা হচ্ছে আপনার জন্য আছে, মানে যার জন্য আছে সে বুঝতে পারবেন এটা। আপনার ফুলফিল মনে হচ্ছে কোথাও নিজেকে, যে আপনার পরিশ্রম, আপনার স্যাক্রিফাইস ফুলফিল। ভগবান কোথাও না কোথাও আপনার পরীক্ষা নিচ্ছিল এবং আপনি পরীক্ষায় পাস করেছেন। তো সেই কারণে এই মুহূর্তে আমার যে সমস্ত বন্ধুর সঙ্গে মেসেজটা আসছে,
আপনারা অনেক পরিশ্রম করার পর যদি ফেলিওর দেখছেন, যারা পজিটিভ দেখে ফেলেছেন তো কোনো ব্যাপার নেই, আপনাকে আটকাতে আর কেউ পারবে না। মিরাক্কেল ম্যাজিক 100% আপনার লাইফে ঘটবে, আর এটা কোনো দেবদেবীর কৃপাতে আপনার উপরে হচ্ছে, এটা মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এখনও পর্যন্ত যারা অনেক পরিশ্রম করেছে, সৎ রাস্তায় হেঁটেছে এবং প্রহারের পর প্রহার তাদেরকে সহ্য করতে হয়েছে, অনেক নীচ, অনেক ছোট কথাবার্তা, অপমানজনক কথাবার্তা, যোগ্যতার হেরফের, ঠিক আছে, অর্থাৎ নিচে চোখে দেখা, এই সমস্ত অনেক কিছু আপনি সহ্য করেছেন। তো আপনাদের জন্য মেসেজ আসছে যে আপনার সেই খারাপ সময় কিন্তু চলে যাচ্ছে এবং আপনাকে এবার পজিটিভ হতে হবে। আপনাদের কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, এতটা আপনার ট্রাস্ট ইস্যু হয়ে গেছে, এতটা আপনি ধাক্কা খেয়েছেন, এতটা আপনাকে ধাক্কা দেওয়া হয়েছে, আপনি কোনো মানুষকে বিশ্বাস করতে পারছেন না। এটা আপনার দোষ নয়, কারণ আপনি এমন একটা ব্যক্তি যেখানে আপনাকে শুধু আপনার হৃদয়কে ভাঙা হয়েছে। যে কোনো রিলেশনশিপ, যে কোনো সম্পর্কে আপনাকে তছনছ করে দিয়েছে। কাউকে ভালোবেসেছেন, সেখান থেকে ধাক্কা, ফ্যামিলি, সেখান থেকে ধাক্কা, বন্ধু বান্ধব, সেখান থেকে ধাক্কা, আপনি শুধু ধাক্কাই খেয়েছেন। এবং অ্যাটলিস্ট যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আপনার এতটা হার্ট ব্রেক হয়েছে যে আপনি আর কাউকে, ভগবান ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। তো আপনাকে বলি, এটা আপনার ভগবান পরীক্ষা নিচ্ছিলেন। তো আপনার জন্য মেসেজ আসছে, আপনার মাথা একদম কুল রাখুন, ভগবান আপনার সঙ্গে আছে। মা কালী আমি দেখতে পাচ্ছি, মা কালী আপনার হাত ধরে আছেন এবং চ্যানেলিং হচ্ছে। আপনারা না মাকে এত ভক্তি ভরে ডাকেন, যার জন্য মেসেজ আসছে, আপনি এত ভক্তি ভরে মাকে ডাকেন, এত কাছের মনে করে ডাকেন, তাই মা রাস্তা আপনার ওপেন করছে, ঠিক আছে? সেটা রিসিভ করার চেষ্টা করুন। দেখুন একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে, কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আপনার দিকে গাইডেন্স আসবেই যখন আপনার সঙ্গে পজিটিভ হবে। এবং এই সময় আমি দেখতে পাচ্ছি আপনি 111 4 4টে 1 আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আপনি 11 দেখতে পাচ্ছেন, বা আপনি 1144 বারবার দেখছেন। তো যদি এই ধরনের কিছু আপনার সঙ্গে হয় তাহলে আমি বলবো যে আপনি পজিটিভ থাকুন। আপনার সঙ্গে ভালো যাদের শুরু হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই, আর যাদের শুরু হয়নি ডেফিনেটলি ভিডিও যাওয়ার পরই মনে হচ্ছে আপনাদের থেকে আপনারা পজিটিভ দেখতে পাবেন। আপনার ব্লকেজ দূর করে দেওয়া হয়েছে আলটিমেটলি, যেটা মানে ইউনিভার্স আপনাকে বলছে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ। মনে দুঃখ করবেন না, ভগবান পরীক্ষা নিয়েছে, আপনি পরীক্ষায় পাস করেছে। আপনারা যারা ভেবেছিলেন যে ভালো কাজ করলে কেউ ভালো ফল দেয় না, তাহলে বলবো একদম বেকার কথা। ভালো কাজ করলে, ধৈর্য ধরলে ঠিক সময় আপনি ফল পেয়ে যাবেন। উতলা হলে হবে না। কিছু জার্নি থাকে, কিছু কর্মা থাকে, কিছু নেগেটিভ জিনিস থাকে যেগুলো আমাদের প্রত্যেককে ফেস করে যেতে হয়। আপনাকে ইউনিভার্স যতক্ষণ না তৈরি করছে, আপনি ধরুন এতটাই নরম যে কেউ আপনার হৃদয় ভাঙার মতো সুযোগ পেয়েছে, কিন্তু আপনাকে এতটাই কঠোর বা এতটাই শক্ত করে দেওয়া হয়েছে যে কেউ এসে আপনার হৃদয় ভাঙতে পারবে না। আপনি না চাইলে আপনার হৃদয় পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না, আমি বলতে চাইছি এটাই। তো আপনার উপর নির্ভর করছে আপনি নেক্সট বার কাউকে হৃদয় ভাঙতে দেবেন কি দেবেন না। নিজের সেলফ কেয়ারের দিকে নজর দিন, নো বলতে শিখুন। আলটিমেটলি আমি বলবো আপনাদেরকে নো বলতে শিখুন, না বলতে শিখুন। কিছু ব্যক্তি, যে ব্যক্তিরা আপনাকে প্রহার করছে, বারবার প্রহার করছে, যে কোনো সম্পর্কের ছুতোতে আপনাকে প্রহার করছে, নো বলতে শিখুন। আমি কি বলেছি? মেন্টালি আপনি, ফিজিক্যালি একই ফ্যামিলির হলে আপনি দূরে সরতে পারবেন, মেন্টালি দূরে সরে যান, দেখি আপনার কি করে। তো আপনার জন্য এটা মেসেজ থাকছে। চলুন দেখবো এবার ট্যারট থেকে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আসছে। এনার্জি চেক হবে আজকে। থ্যাংক ইউ সো মাচ। কালকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে যে আপনারা এত সবাই রিপ্লাই করেছেন, এত মেসেজ করেছেন, আর হবে, ডেফিনেটলি হবে, ঠিক আছে? মানে আমি আপনাদের কাছে এটা বলছি,
আমি সকাল থেকে কিছু মেসেজ এমন পাচ্ছি, আমি না অবাক হয়ে গেছি। ধরুন আমি প্রেডিকশন করে দিয়েছিলাম, কারো ভবিষ্যৎবাণী আমি করে দিয়েছিলাম, তার সঙ্গে এটা এটা হবে, সেই ব্যক্তি এই এই করছে। ডেফিনেটলি আজকে সকালে, কাল ধরুন মেসেজ আমিও দিয়েছি, আজকে সকাল থেকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে মেসেজ সব আসতে শুরু করেছে, এই 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 হচ্ছে। এটাই নিয়ম। আর আমার দেখে তখন এটাই মনে হলো, হাসি পায়নি বন্ধুরা, এটা মনে হলো কর্মফল আছে। যারা কর্মফলে বিশ্বাস করেনি তারা বোকা। ঠিক টাইমে, ঠিক সময়, ঠিক জায়গায় তাদের দিয়ে দেওয়া হয়। আর তো 2024, 25, 26, ঠিক আছে, নিশ্চিন্তে থাকুন। মানে কর্মফল কাকে বলে সেটা ভগবান বুঝিয়ে দেবে। দেখুন, মানুষ মাত্রই ভুল করে। মানুষ, আচ্ছা আজকে আপনাদের জন্য অ্যানসেস্টার ওরাকেল থেকে মেসেজ নিচ্ছি। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু কেউ যদি নিজের ভুলটা শুধরিয়ে সোজা রাস্তায় চলে, 7 গুণ মাপ তার। কিন্তু যদি কেউ রিপিটেড ভুল করে, একই ভুল অহংকারের বশেতে পড়ে কন্টিনিউয়াস করতে থাকে, তাহলে তার ক্ষমা হয় না। যতই সে পুজো পাঠ করুক, যতই ঠাকুর, অনেকে বলে না ঠাকুরের নাম জ্ঞান করলে সমস্ত কিছু পাপ ধুয়ে যায়। পাপ কখন ধোয়? যখন খারাপ কাজ কেউ বন্ধ করে ঠাকুরের নাম জ্ঞান করে। আমি এক হাতে মুখে ঠাকুরের নাম জ্ঞান করছি আর এক দিক দিয়ে লোকের ক্ষতি করছি, সেটা কি করে হতে পারে ভালো কাজ? অলরেডি তো আমি পাস করবো কি, আমি তো কর্ম ক্রিয়েট করছি। কতদিন একটা টাইম পর সেটা শেষ হয়ে যায়। ঠিক আছে, এটা যদি ভাবে যে ভগবানের নাম করলেই আমি যা খুশি করে ফেলবো, ঠাকুরের নাম করলেই আমার সমস্ত কিছু চলে যাবে, তাহলে ভুল ধারণা। চলুন ফার্স্ট আমি আজকে আপনার এনার্জি চেক করব। আপনার এনার্জি কি বলছে? ও মাই গড, দেখাই কার্ড, এস অফ পেন্টিকল। স্টেবিলিটি, টাকা পয়সা, এক্সট্রা আমি বলে দিচ্ছি এখানে, প্রসপেরিটি, হ্যাপিনেস, খুশি, প্লেজার। ও মাই গড, প্লেজার মানে কেউ লাক্সারি লাইফ চাইছিলেন, তার জন্য আসছে। এ নিউ ফিনান্সিয়াল অর কেরিয়ার অপরচুনিটি, আপনাদের জন্য একটা নতুন কেরিয়ার এবং ফিনান্সিয়াল দিকে টাকা পয়সা যদি সুযোগ আপনার দিকে আসবে। ম্যানিফেস্টেশন, আপনারা কারা কারা ম্যানিফেস্ট করেছিলেন পজিটিভ জিনিস, 100% আপনাদের জন্য সেই ম্যানিফেস্ট আসছে। অ্যাবান্ডেন্স, টাকা পয়সা অবশ্যই আসছে। আর আপনার শত্রুদের জন্য যেটা হচ্ছে, গ্রিডি হয়ে যাবে আপনার শত্রু। আপনার উন্নতি দেখে আপনার শত্রু ভাবে কি করে হচ্ছে, এটা হতে পারে না, আমরা এত খারাপ ম্যানিফেস্ট করলাম এই মানুষটার জন্য, কি করে খারাপ হলো না, কেন হলো না? আপনি পজিটিভ ছিলেন তাই আপনার সঙ্গে ভালো হয়েছে। আর আপনার হেটার্স, আপনার শত্রু যারা আছে, তারা আপনার নেগেটিভ দিয়েছে, ওই জন্য উল্টোটা হচ্ছে। মানে যা আপনার দিকে আসবে এবার উল্টে ব্যাক করবে। তার মানে আপনার দিকে প্রসপেরিটি আসছে, মানে আপনার হেটার্সদের প্রসপেরিটি লুজ হচ্ছে। আপনার দিকে অপরচুনিটি, সুযোগ আসছে, মানে আপনার হেটার্সদের ব্যাকে যাচ্ছে। কি যাচ্ছে না, তাদের অপরচুনিটি কেড়ে নেওয়া হচ্ছে, কারণ তারা নেগেটিভ রাস্তা চুজ করেছে। আচ্ছা, এখানে আপনি ম্যানিফেস্ট করেছিলেন কি, হে ভগবান আমাকে শত্রুর হাত থেকে বাঁচাও, আমি সচ্ছলভাবে যাতে জীবনযাপন করতে পারি। আর আপনার শত্রু কি ম্যানিফেস্ট করেছিল, ওর ক্ষতি হয়ে যাক, ওর ক্ষতি হয়ে যাক, ওর ক্ষতি হয়ে যাক, ও না ভালো কিছু দেখতে পাক। তো উল্টিয়ে গেছে। তো আপনি কনফার্ম হয়ে যান, আপনার জন্য স্টেবিলিটি আসছে, নতুন অপরচুনিটি, সুযোগ আসছে, মানি আসছে, এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর 100% থাকছে। সেকেন্ড মেসেজ দেখব। ওকে, দ্য ডেভিল, দ্য 3 অফ সোর্ড, গুড। দেখুন, আপনার হার্ট ব্রেক কেউ করেছিল, আপনার হৃদয়কে কেউ 100% ভেঙেছিল, আপনাকে কেউ যন্ত্রণা দিয়েছিল, এরমভাবে আপনার হার্ট ব্রেক করা হয়েছিল। অর্থাৎ এখানে যারা যারা আপনি দেখেছিলেন আপনার রিলেশনশিপ ব্রেক হচ্ছিল, আচ্ছা আপনি হার্ড ওয়ার্ক করছিলেন, কোনো সফলতা পাচ্ছিলেন না, ইমোশনাল পেইন, সবসময় একটা মানসিক যন্ত্রণায় আপনি ভোগ করতেন, সবসময় দুঃখী হয়ে থাকতেন, সবসময় একটা গ্রিপ একদম আপনার হয়ে বেড়াতো, কোথাও যেন মনে হচ্ছে যেন কোনো কিছুই আপনার ভালো লাগছে না, কারণ এটা কেউ আপনার সঙ্গে করেছিল। আর এখানে দেখুন, আমি আজকে ডেভিল কার্ড আপনাদেরকে দেখাবো, খুব মানে ক্লোজ করেই দেখাচ্ছি। এখানে দেখুন নরসিংহা দেবের
ছবি আছে। অন্যান্য ডেথ কার্ডে আমরা কি দেখি না, একটা ভূতের মুখ বা এরকম কিছু ট্র্যাডিশনাল ট্যারোতে যেটা থাকে। তো এখানে কি আছে দেখুন, এখানে আছে নরসিংহদেব। যারা যারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, যারা যারা প্রেয়ার করেছিলেন যে আপনাকে যেন শত্রুর হাত থেকে বাঁচানো হয়, তো এখানে ডেভিল এটাই এসেছে যে নরসিংহদেব আপনার যে সমস্ত শত্রু ছিল তাদেরকে কিন্তু শেষ করতে চলেছে। আবারও রিপিট করব, আমি কারো মৃত্যু কামনা করি না। ডেভিল এনার্জি মানে হচ্ছে খারাপ যদি কারোর মধ্যে থাকে, সেই খারাপটা ভগবান শেষ করে দিই, এটা আমার কাম্য থাকে। তার মানে এটা নয় যে কখনো, আমি বারবার রিপিট করি, এটা কখনোই ভাববেন না যে দীপিকাদি বলছে মানে ডেথ ডেভিল মানে শেষ হয়ে যাবে, না। শেষ খারাপ জিনিসের হবে, অবসান খারাপ জিনিসের হবে। ডেভিল এনার্জি প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই থাকে, কিন্তু কারো সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। যখন অ্যাক্টিভেট হয়ে যায় সেটাকে ডিস্ট্রয় করা খুবই দরকার। তো এখানে নরসিংহদেব সেটা করছে। আচ্ছা, এখানে আপনাদের জন্য মেসেজ আসছে বন্ধুরা। আপনি আবারও রিপিট করব, আপনারা অন্য ধর্ম থেকে হলে নিশ্চিত কিছু না কিছু রিচুয়াল আপনাদের আছে, আপনারা সেটা করতে পারেন। আর যারা নরসিংহদেবের পুজো করেন, যারা আপনারা উগ্রম বীরম মহাবিষ্ণু জলন্তন সর্বোত্তম মুখম নরসিংহম ভীষণম বদ্ধম মৃত্যুর নমাম্যহম, এই যে মন্ত্রটা আপনাদের মানে আছে নরসিংহদেবের, এই মন্ত্র কিন্তু যারা শোনেন, পাঠ না করতে পারলেন কোনো ব্যাপার নেই, যদি শোনেন তাহলেও সেটা আপনার জন্য পজিটিভ ওয়েতে কাজ হবে। কারণ এটা দেখবেন গানের মাধ্যমেতেও আছে, মানে আপনারা ইউটিউবে সার্চ করবেন, এটা যদি চালান সেটাও আপনার জন্য পজিটিভ কাজ করবে। কারণ দেখুন, অনেকেই ভাবে না নরসিংহদেবের পুজো দেওয়ার পরে অনেক কিছু খারাপ থেকে চলে যায়, কিন্তু সবার আগে ব্যক্তিকে ভাবতে হবে আমি ঠাকুরের পুজো দিচ্ছি আর আমার মধ্যে অন্যজনের বিনা কারণে ক্ষতি করার চিন্তা ভাবনা আছে, তাহলে তাদের জন্য নেগেটিভ কাজ করবে, তাদের জন্য পজিটিভ কাজ করবে না। ওকে, আপনারা এই মেসেজটা মানে এই গানটা শুনতে পারেন। আচ্ছা, ডাউনফল আপনাকে বলে রাখি বন্ধুরা, আপনার 100% কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, ডাউনফল দেখতে পারবে, মানে আপনার শত্রু ডাউনফল দেখবে। কারণ দেখুন, যদিও আমি আপনার এনার্জি চেক করছি, সেখানেতে এই কার্ড এসেছে, মানে যদি আপনাদের মধ্যেও কেউ, আপনি পজিটিভ আছেন কিন্তু কোনো না কোনো জায়গায় আপনি কোনো ভুল করে ফেলেছেন, সেক্ষেত্রে আমি বলবো একটু ডাউনফল আপনাকে দেখতে হতে পারে, কিন্তু প্লিজ আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন, তাতে আপনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। আর যারা ইচ্ছাকৃতভাবে আপনার হার্ট ব্রেক করেছে, তাহলে এটা তাদের জন্য মেসেজ, ঠিক আছে, এটা তাদের দিকে যাবে। তবু আমি একটু ক্ল্যারিফাই করব যে এই মেসেজটা আসার কারণটা কি। ও মাই গড, কিং অফ পেন্টিকল, প্লিজ আপনারা ইগো অহংকারের বশেতে এসে যদি কিছু কাজ করে থাকেন তো সেটাকে ঠিক করে নিন। কারণ ইগো অহংকারের বশেতে আমার মনে হয় না কারো ক্ষতি সাধন আপনি করতে পারেন বা চান। যতই পয়সা আসুক আপনার কাছে, যতই আপনি পাওয়ারফুল হন না কেন, বিনা কারণে আপনার ক্ষতি কেউ করেনি, তার খারাপ করার টেন্ডেন্সি আপনার না থাকাই ভালো। ওই জন্যই এই কার্ডটা এসেছে। তো প্লিজ আপনাদের মধ্যেও যদি আমার যে সমস্ত ভিউয়ার্স আছেন, যে সমস্ত সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে বলবো যে যদি কোনো রকম ইগো প্লাস আপনার মধ্যে হয়, ইগোর বশে পড়ে আপনি কোনো কাজ করার চেষ্টা করেন, আপনাকে বারণ করা হচ্ছে, সেটা কিন্তু আপনি করবেন না। তাহলে কিন্তু যতই দীপিকাদির চ্যানেলের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন, তাহলে কিন্তু নেগেটিভ জিনিস আপনাকে দেখতে হতে পারে। তো এই জন্য আপনার এনার্জিতে এটা এসছে, এটা কারোর জন্য অ্যালার্ট মেসেজ। চলুন এরপর আমি দেখে নেব যারা কেরিয়ারের জন্য চিন্তা করছিলেন তাদের জন্য কিছু মেসেজ আছে কিনা। ও মাই গড, চ্যারিয়ট। যারা কাজ নিয়ে চিন্তা করছিলেন, কাজ নিয়ে ভাবছিলেন, তাদের জন্য মেসেজ আসছে সাকসেস, বদলি হতে পারে দূরে, আপনার প্রমোশন হতে পারে, হার্ডওয়ার্ক আপনাকে করতে হতে পারে। আপনি যেখানে যাবেন, সেখানে যদি কোনো নতুন জায়গায় আপনি যাচ্ছেন আর সেখানে যদি আপনি ধরুন আপনি কোনো জায়গায় চাকরি পেয়েছেন, সেখানে যদি আপনার এই সময় অশান্তি কিছু হয়, একটু চেপে যান, অশান্তি থেমে যাবে কিছুদিন পরেই, আপনার জায়গাটা বেটার হয়ে যাবে। কিন্তু জয়েন করার পর যদি দেখেন কিছু ব্যক্তি আপনার পিছনে লেগেছে, আপনাকে বিরক্ত করছে, তাহলে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে আপনি একটুখানি থেমে যান, একটু ধৈর্য ধরুন, খারাপ সময় চলে যাবে, ওই জায়গাটাই আপনাকে সাকসেস দেবে।
তো এই সময় আপনারা যারা কাজের জন্য দেখছেন, আপনারা যে কোনো কাজ স্টার্ট করতে পারেন, কিন্তু সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যত হার্ডওয়ার্ক করবেন সেটা আপনার জন্য পজিটিভ কাজ করবে যদি কাজের জন্য আপনারা দেখেন। আচ্ছা, এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে উইল পাওয়ার, ঠিক আছে? আপনার মনে জোর বাড়তে পারে। যারা সাকসেসের জন্য চিন্তা করছিলেন যে আপনি কোনো কাজ করেছেন সাকসেস হবেন কিনা, অবভিয়াসলি পজিটিভ ওয়েতে আপনি যদি কোনো কাজ করে থাকেন সাকসেস আপনি অবশ্যই হবেন। কারণ দেখুন, আমি কেন কথাটা বারবার বলি, পজিটিভ ওয়ে, পজিটিভ রাস্তাতে। কারণ কেউ কারো খারাপ করে বসে আছে, অপেক্ষা করছে তার কখন খারাপ হবে, তাহলে সেটাতে দীপিকাদি কখনোই আপনাকে সাকসেসের কথা বলতে পারে না। ওই জন্যই আমি ক্লিয়ার করে দিই যে পজিটিভ থাকলে সাকসেস আপনি পাবেন, আপনার কাজটা যদি পজিটিভ হয়। ওকে, তো এখানে কিছু বন্ধুকে বলা হয়েছে কন্ট্রোল, অ্যাঙ্গার ইস্যু হতে পারে, আপনার রাগ হতে পারে, রাগটাকে কিন্তু কন্ট্রোল করে নেবেন, ঠিক আছে? ওকে, আপনারা সাকসেস পাচ্ছেন। আচ্ছা, কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি 100% পাবেন, ঠিক আছে? বাইরে বেরোনোর আগে কৃষ্ণের নাম একটু করবেন। যদি দেখেন একটা জায়গায় আপনাকে বারবার মানুষ ম্যানিপুলেট করছে, তো অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হবেন, যে হচ্ছে পালনকর্তা, অর্থাৎ এই জগতের মায়ার জগতে যা কিছু আছে শ্রীকৃষ্ণের দ্বারা নির্ধারিত হয়। তো শ্রীকৃষ্ণের নাম অবশ্যই আপনারা নিতে পারেন। তো চলুন দেখে নেব আপনার হেটার্সদের কি এনার্জি আসছে। ওকে, আপনার হেটার্স, আচ্ছা যেখানে দেখুন 9 অফ পেন্টিকাল, তার সঙ্গে কি আছে হারমিট। হারমিট মানে হচ্ছে থেমে যাওয়া, ঠিক আছে? আপনার শত্রুদের আমি কিভাবে এটা বলবো, আপনার ধরুন আপনার শত্রুরা এতদিন আপনাকে দেখিয়ে এসেছে বিশাল কিছু, মানে ধরুন কোনো জায়গায় ছবি পোস্ট করছে, ঠিক আছে, আপনাকে জ্বালানোর জন্য কোনো খারাপ কিছু মানে দেখাচ্ছে, দেখো আমরা খুশি আছি, আমরা আনন্দে আছি, আমরা হই হই করছি, এটা করছি এটা করছি, এত কিছু দেখাচ্ছিল, সে দেখানোটা ফার্স্ট বন্ধ হবে, হারমিট হবে, 100% হারমিট হবে। আপনার শত্রুরা না আপনাকে দেখে বেশি নকশামো শুরু করতো, যখনই আপনাকে দেখতে পেত তখনই তাদের নকশামো শুরু হয়ে যেত, ঠিক আছে? কিভাবে আপনার কান পর্যন্ত পৌঁছাবে, কিভাবে আপনি জানতে পারবেন, কিভাবে আপনি দেখবেন, এই যে খুব নকশামো করতো, সেই নকশামোটা টোটালি বন্ধ হচ্ছে। আচ্ছা, এখানে কিছু কিছু বন্ধুকে জন্য মেসেজ আমি দিয়ে রাখি, আপনার শত্রুরা না কোথাও না কোথাও আপনার স্ট্রেংথ সম্পর্কে জেনে গেছে, বুঝে গেছে, যার জন্য কেউ আমি দেখতে পাচ্ছি পুনরায় ঠাকুরের নাম গান। কালকের যে মেসেজ এসেছিল একই মেসেজ রিভেল হচ্ছে, আমি জানি না কি কারণে। তো আপনার শত্রুরা কোথাও ঠাকুরের নাম গান নিতে চাইছে, ঠাকুরের নাম করতে চাইছে, কারণ ইউনিভার্স তাদেরকে ঝাপট দিয়েছে, একটা থাপ্পড় লাগিয়েছে সজোরে। কোথাও না কোথাও তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে বলেই না এখন স্টেবল হওয়ার চেষ্টা করছে, কিসে না ঠাকুরের নাম যশে, ঠিক আছে? এখানে দেখুন একটা সাধু সন্তের ছবি এসছে, ঠিক আছে? নিজেকে এখন ভক্ত হিসাবে দেখাতে পারে বা সাধু সন্তের লাইনে সে যেতে পারে, এই ধরনের মানে ভালো মানসিকতা দেখানোর চেষ্টা করছে সমাজে। এখন না আপনার শত্রু ভালো হওয়ার চেষ্টা করছে, কিন্তু আচ্ছা এখানে আর একটা মেসেজ দিয়ে রাখি বন্ধুরা, আপনার হেটার্সরা এই সময়তে আপনার প্রশংসাতে পঞ্চমুখ হচ্ছে। আপনার শত্রু যারা ছিল না তারা এখন আপনার প্রশংসা করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। একটা সময় আপনার শত্রু আপনাকে দুচ্ছাই করে দিয়েছে, আপনাকে তাড়িয়েছে, আপনাকে সহ্য করতে পারেনি, আপনাকে ঘৃণা করেছে। তো যে সমস্ত বন্ধুদের বলে রাখি, আপনাদেরকে যারা ঘৃণা করেছে, আপনাদেরকে যারা নিচা দেখিয়েছে, আজকে তারাই আপনার প্রশংসা করার জন্য ছটফট করছে, তারাই আপনার কথা চারিদিকে বলে বেড়াচ্ছে, আপনি ভালো, আপনি এই, আপনি ওই, ঠিক আছে? আপনার খারাপ আর বলছে না। আলটিমেটলি আপনার সম্পর্কে আপনার হেটার্স, আপনার শত্রু মানুষের কাছে ভালো কিছু বলছে। ও হো, দেখুন 3 অফ কাপস আছে, তার নিচে আরেকটা কার্ড আছে। ওকে, 3 অফ পেন্টিকাল, 3 অফ কাপস, দুটোই 3 এসেছে, গুড।
তার মানে আলটিমেটলি আপনার ধৈর্য, আপনার পরিশ্রম, আপনার কাজ, আপনার স্টেবিলিটি দেখে আপনার শত্রুর লোকের কাছে এবার আপনার প্রশংসা করতে শুরু করেছে। অবভিয়াসলি আপনার কাজ দেখে আপনার শত্রুরা ভয় পেয়ে গেছে, ঠিক আছে? আপনার গ্লো আপ দেখে, আপনার সেলিব্রেশন দেখে, আপনার খুশি দেখে মানে আপনি চমকি দিয়েছেন। আলটিমেটলি আমি যেটা বলতে চাইছি, আপনি আপনার শত্রুকে চমকি দিয়েছেন। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনি এত নিজেকে কাজের মধ্যে ঢেলে দিয়েছেন, এত নিজেকে ব্যস্ত করে ফেলেছেন, আপনি ফালতু জিনিসে মন দেননি। তো এখানে আপনার শত্রুরা বলতে পারেন যে আপনার স্ট্রেংথ দেখে, আপনার ক্ষমতা দেখে আপনার শত্রুরা ভয় পেয়ে গেছে। পঞ্চম, এবার তারা কি করছে জানেন? ঘুরে আপনাদের সঙ্গে বন্ধুত্ব করতে আসছে, ঘুরে আপনার সঙ্গে ভালো কথা বলতে আসছে। অর্থাৎ পুরনো যে সমস্ত ব্যক্তিরা আপনাকে পেন দিয়েছে, তারা আপনার সঙ্গে আবার বন্ধুত্ব করতে আসছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, এই জায়গাটায় আমি বলবো, ঠিক আছে? আপনাকে যারা চোট করেছে, আমি বলছি না আপনি তাদেরকে প্রহার করুন, কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখুন, কারণ আপনাকে সেকেন্ড চান্স ভগবান দিয়েছে। যে সমস্ত মানে তারা ভয় পেয়ে আপনার দিকে আসছে, জানে তারা খারাপ করেছে, সেই জন্য ভয় পেয়ে আপনার দিকে আসছে। এ ব্যাপারে আপনি সতর্ক থাকুন। আচ্ছা, আপনাদের জন্য আর কিছু মেসেজ আছে, কিছু কি আসছে আপনাদের জন্য দেখে নেব। ওকে, কিং অফ কাপস, কাইন্ডনেস, আপনারা অবশ্যই দয়ালু, আপনারা ক্ষমা করে দেবেন 100%। আমিও চাই আপনি ক্ষমা করে দিন, কিন্তু সতর্ক থাকবেন। আচ্ছা, উইলনেস, এনজয়মেন্ট, ইমোশনাল ব্যালেন্স, ওকে। আচ্ছা, আসুক আপনার শত্রুরা আপনার কাছে আসুক, কিন্তু আপনি ইমোশনালি ব্যালেন্স করে ফেলেছেন, আর আপনি কারো কথায় বলে যান না। এটা হচ্ছে আপনার সবথেকে বড় প্লাস পয়েন্ট। তার মানে আলটিমেটলি ভগবান আপনাকে যা ধাক্কা দিয়েছে সেটা শেখানোর জন্য, আর আপনি শিখে গেছেন, মানে আর আপনার হার্টকে কেউ ব্রেক করতে পারবে না। আপনি শত্রু চিনে গেছেন, আপনি জানেন যে কিভাবে ব্যালেন্স করে বেরিয়ে যেতে হবে, নিজেকে প্রোটেক্ট কিভাবে করতে হবে। তো এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকছে, দেখে নেবো আপনাদের জন্য কি গাইডেন্স আছে। বন্ধুরা, মাঝে মাঝে আমি ওপেন ভিডিওয়ে আসবো, যেহেতু একটু প্রেশার আছে, তো অবশ্যই আপনারা হাতের ভিডিওগুলো দেখবেন, কারণ ওখানে আপনাদের জন্য গাইডেন্স তো 100% থাকবে। চলুন আমি দেখে নেবো আপনাদের জন্য কি মেসেজ আছে। গাইডেন্স কি আসছে? ওকে, লাভ, আপনাদের জন্য ভালোবাসা আসছে, আপনাদের জন্য খুশি আসছে, আপনাদের জন্য যাদের যাদের জীবন পুরো বেরং হয়ে গেছিলো, যাদের যাদের জীবনে খুশি চলে গেছিলো, যাদের যাদের জীবনে আনন্দ ছিল না, তাদের জীবনে ভালোবাসা আসছে। আপনি একা থাকলে আপনার জীবনে ভালোবাসা আসছে, আপনার লাভ লাইফ অ্যাক্টিভেট হচ্ছে, আপনি শুধু আপনার ফ্যামিলিতে ভালোবাসা আসছে, আপনার লাইফে খুশি ভরে যাচ্ছে। ওকে, উইজডম, কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি স্বাধীন, মানে এতদিন যদি আপনার মনে হতো যে আপনি স্বাধীন নন, প্রত্যেকটা ব্যক্তি আপনাকে প্রহার করছে, আপনি কোনো কাজ স্বাধীনভাবে করতে পারছেন না, তো 100% আপনি স্বাধীনভাবে করতে পারবেন। কোনো সাপোর্ট আপনার দিকে আসবে, যেটা দৈবিক সাপোর্ট হতে পারে, কোনো মানুষের সাপোর্ট হতে পারে, কিন্তু আপনি সাপোর্ট পাবেন। ইউনিভার্স আপনাকে এই সময়তে ফুল ফর্মে সাপোর্ট করছেন, ফুল ফর্মে সাপোর্ট করছেন। আপনি যে কোনো কাজকে নিজের ইচ্ছার মতো করতে পারবেন, আপনি এখন আর কারো কথা শুনবেন না 100%। প্রিটেন্সি, ওকে, আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, একটা জিনিস বলে রাখি, যে কোনো কাজ যখন আপনি করবেন 100% ধৈর্যের সঙ্গে করবেন, নিজের ওপর বিশ্বাস রেখে সেই কাজ করবেন। আর কিছু গাইডেন্স, ডিলাইটনেস, আচ্ছা, আপনাদের যাদের জীবনে কিছু ধোঁয়াশা ছিল, কোনো কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন, তাদের জন্য মেসেজ আসছে ইনার সেলফের সঙ্গে কানেক্ট হন, নিজের সঙ্গে কানেক্ট হন, আর তার জন্য মেডিটেশনের দরকার আছে। আপনি যত মেডিটেশন করবেন, রিল্যাক্স থাকার চেষ্টা করবেন, তত বেশি আপনি গ্রো করবেন, তত বেশি আপনি জীবনে উন্নতি দেখবেন। সিম্পলসিটি, সাধারণ থাকার চেষ্টা করুন, নর্মাল থাকার চেষ্টা করুন, সেটা আপনার জন্য পজিটিভ ভীষণভাবে। আর একটা মেসেজ নেব।
প্রোটেকশান 100% আপনাদেরকে ইউনিভার্স প্রোটেকশান দিচ্ছে। তো মা কালী মহাকালের আশীর্বাদ আপনাদের ওপর আছে, কেউ ভয় পাবেন না। আর যারা অবশ্যই চেঞ্জ, আপনার লাইফে একটা চেঞ্জ আসছে, যারা অবশ্যই বলবো খারাপ কোনো জিনিসের মধ্যে পড়ে আছেন, ধরুন কোনো ব্ল্যাক ম্যাজিক বা আপনি কিছু জানতে চাইছেন, আপনার মনে কোনো সন্দেহ আছে, তো সেটা আপনারা অবশ্যই আমার সঙ্গে ডিসকাস করতে পারেন, অর্থাৎ আপনি পার্সোনাল রিডিং নিতে পারেন। এখানে আমি বলে রাখি আমার পার্সোনাল রিডিং নাম্বার 8918960286, আর একটা নাম্বার 8906956416। অবভিয়াসলি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার চার্জ হচ্ছে 1000 রুপিস, 1000 টাকা পেমেন্ট করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখানে কিছু বন্ধুর জন্য প্লেজার আসছে, আপনার মনের মতো আপনি ঘর পাবেন, ঠিক আছে? আপনারা যারা বাড়ি করার চেষ্টা করেছিলেন না, আপনারা মনের মতো বাড়ি পাবেন। চলুন মা কালী এই সময় আপনাদেরকে কি আশীর্বাদ দিচ্ছে দেখে নেবো। ওকে, হনুমান বজরংবলী, ব্লেসিং অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। আপনারা যারা মনে করছিলেন যে আপনাদের ওপরে কোনো প্রোটেকশন নেই, 100% দুবার কার্ড এসেছে প্রোটেকশনের, মানে আপনার প্রোটেক্টেড, ঠিক আছে? বজরংবলী আপনাদেরকে সুরক্ষা প্রদান করছে। ওকে, এখানে শিবলিঙ্গ আছে। আপনার লাইফে যদি বারবার একই প্যাটার্ন হতে থাকে, ঘুরতে থাকে, তাহলে কোথাও না কোথাও কালসর্প দোষ আছে, রাহু কেতুর প্রবলেম আপনাদের আছে। যদি এই সময় দেখেন আপনার কোনো কাজের সমস্যা হচ্ছে, বারবার একই জিনিস আপনার সঙ্গে হচ্ছে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা বাচ্চার ডিসকাস করতে পারেন। ওকে, গুড। বগলামুখী, আপনার শত্রুর জিভ টেনে ছিঁড়ে নেওয়া হচ্ছে বগলামুখীর আশীর্বাদে। তো এখানে আপনাকে আশীর্বাদ দেওয়া আছে, ভিক্টরি আছে, ব্লেসিং অফ ভিক্টরি থ্রোট স্পিচ। আপনি মুখে যেটা বলছেন, যে কথাটা বলছেন, সেটা ফলবে। যেটা আমি সর্বদা বলি যে বগলামুখী আমার মুখ দিয়ে এমন কিছু বলিয়ে দেন যেটা কিন্তু হয়েছে, হচ্ছে এবং আগেও হবে। অর্থাৎ বলে রাখি বন্ধুরা, আপনাদেরকেও বলবো, আপনাদের ভিতরেও যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, যাকে তাকে নেগেটিভ কিছু বলবেন না এই সময়, সেটা হয়ে যেতে পারে। তো রাগের বশেতে কিছু বলার দরকার নেই। আপনাদের শুধু শিখিয়ে দিয়েছি আমি, একটা বলবেন সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, আর না হলে বলবেন যা আমার দিকে পাঠিয়ে যায় ফিরে যাক, যার জিনিস তার কাছে যাক, 3 বার বলবেন এটা। আর অবশ্যই আপনাদেরকে বলবো, যারা প্রোটেকশানের জন্য যোগাযোগ করেছেন, যারা বগলামুখী প্রোটেকশান চান আমার কাছে, আমি যে বগলামুখী যন্ত্র আপনাদের রেডি করে দিই, যেটা কোনো শত্রু আপনার বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না, তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন, একটা জিনিস আমি বলে রাখি যে কোনো কাজ যখন আপনারা করবেন, আমি কেন, দুনিয়ার যে কেউ এরকম ধরনের কাজ 100% বিশ্বাস রেখে করবেন, সেটা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট দেবে। তো এখানে নটরাজ এসছে ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং। আপনার কাজ বাড়তে পারে, আপনার কাজে উন্নতি 100% হতে পারে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। তবুও আমি একটা ভোলেনাথের মেসেজ নেবো, আজকে আর ডাউনলোড নেব না। কি বলেছিলাম? সেলফ কেয়ার। যত নিজের যত্ন নেবেন তত আপনি সাকসেস দেখতে পারবেন, রিল্যাক্স যত করবেন তত আপনি সাকসেস দেখতে পারবেন। যা করছেন সেটাকে একটু কম করে দিন, ঠিক আছে? অনেক বেশি আপনাকে করতে হবে না, অনেক পুজো পাঠ করতে হবে না, কিন্তু সিম্পল রাখুন, নিজে করুন। সবসময় পুরোহিত দিয়ে সব কিছু করাতে হবে এরকম কিছু ব্যাপার নেই। যেটা সেলফ নিজের থেকে করবেন, নিজের ভক্তিতে যেটা করবেন, সেটাই আপনার জন্য বেনিফিট দেবে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো আপনার শত্রুরা আপনার ক্ষমতা দেখে ভয় পেয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আর যাদের সঙ্গে করছে তারা বুঝতেও পারছেন যে এটা আপনার সঙ্গে হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। জয় মা কালী, জয় ভোলেনাথ। রাধে রাধে।